অনেকদিন বাদ এই সন্ধেবেলা একটু স্বাভাবিকভাবে বসেছি। মেয়ের পরীক্ষা ছিল এই কদিন। পরীক্ষা না থাকলেও মাধ্যমিকটা তো সবাই জানো যে অনেকটাই চাপে থাকতে হয়, চাপে রাখতে হয়। তাই অনেকদিন বাদ আজকে স্বাভাবিকভাবে বসেছি। নাহলে সন্ধে হলেই ওর পেছনে তাড়া দেওয়া, তারপরে আমার রান্না এই ওই। আজকে একটু রেস্ট দিলাম মেয়েকে। আজকে মেয়ের লাস্ট পরীক্ষা ছিল। লাইফ সায়েন্স মোটামুটি ভালোই হয়েছে। সব পরীক্ষাই ভালো হয়েছে। অঙ্কটা আর ফিজিক্যাল সায়েন্সটা একটু অসুবিধা। যেটা ওর সবথেকে হেটেড সাবজেক্ট যদি বলা হয় সেটা হচ্ছে অঙ্ক। আর তারপরে ফিজিক্যাল সায়েন্সটাও মোটামুটি ভালো গেছে। এখন আমার মেয়ে কি করবে? পাস্তা রান্না করছে। তাই ছোট্ট করে একটু ভিডিও করলাম যে দেখি পাস্তাটাও কি করছে। শুধু আমি যে পাস্তাটা সেদ্ধ করা রাখা ছিল, মানে সেদ্ধ করেছিল ও, উল্টোতে পারলো না ঝাঁঝরি ইয়েটাতে, ঝাঁঝরি থালায়, মানে যেটাতে স্টেন পড়ে স্টেনারে। তো তাই ওইটাতে আমি জাস্ট উল্টে এলাম। তো আমি চলে এসেছি, ওখানে আমার থাকতে দেওয়া হচ্ছে না, একা একা করবে। যা করুক, ওর ইচ্ছা হয়েছে করুক। তাহলে চলুন দেখি এখন কি করছে। বাবা, ভালোই সুন্দর লাগছে। এই যে প্রায় শেষ। হাতে ব্যথা হয়ে গেল এই মুহূর্তে। তাহলে ভাবছি আমায় এত রান্না করাস। তুমি করো। পাস্তার কালারটা তো একটু আলুর দিকে খুব সুন্দর হয়েছে পাস্তার কালারটা। কিছু কি দেবো? কি দেবো? দিয়েছো তো সব, আবার কি? কিছু দরকার আছে? সসটা ঠিক আছে? সসটা দিয়েছিস? দিয়েছি। আর কত দেবো? দেবো? না, ঠিকই আছে, সব একদম পারফেক্ট হয়েছে। জল দেবো একটু? বাবারে কি অবস্থা! জল দেবো একটু? হালকা একদম ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ, চলুন। এই জন্যই আজকে একটা ছোট মিনি ব্লগ করলাম। মেয়ের পরীক্ষা শেষ হওয়ার, হ্যাঁ, শেষ হওয়ার খুশিতে আমরা এখন পাস্তা পার্টি করবো মা মেয়ে। বাই, টাটা। একটু নুনটা কম হয়েছে, কিন্তু ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মেয়ে রান্না শিখে গেছে। এবার থেকে তুমি জলখাবারটা ভালোভাবে রান্না করো। বয়ে গেছে। কেন বয়ে যাবে? এইবার বুঝবে যে ভালো রান্না করার ফল কি। আমি কিছু ভালো হয়নি। হ্যাঁ, ভালো হয়েছে।